জীবনে একটা আশ্চর্য ঘটনা বলি, মনে পড়ে গেল। মানে আমি বলতে চাইছিলাম না, কথা প্রসঙ্গে চলে আসছে। আজ থেকে প্রায় 15 বছর আগে আমি একবার বাংলাদেশে প্রোগ্রাম করতে গেছিলাম। তখন আমি মাদ্রাসাতে পড়ি। তা 15 বছর আগে তখন পাসপোর্ট ছিল না, এমনিতেই মানে নদী পার হয়ে, সোনাই নদী পার হয়ে চলে গিয়েছিলাম। তা আমি সোনাই নদীর এই পারে দাঁড়িয়ে, ওই পারে যে আমাকে নিতে আসছে তার নাম কি একটা হাফেজ, ওর নাম যাই হোক ভুলে যাচ্ছি, হুমায়ুন কবির, হাফেজ হুমায়ুন কবির তখন ছোট ফোন, আমাকে ফোন করে বলছে, মমতাজুল সাহেব আপনি কোথায় আছেন? আমি বললাম আর কিছুক্ষণের মধ্যে নদীটা পার হয়ে যাব। তা বলছে ঠিক আছে। নদীটা পার হলাম। তা আমি ওকে বলছি, ভাই নদী পার হয়ে কিসে যাব? তা বলছে, হুজুর আপনি ওখানে দাঁড়াবেন, আমি হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছি। তা মনে মনে ভাবছি আল্লাহ রহম করেছে, জীবনে চাপিনি, আজকে সব পূরণ হবে। তার সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীকে বাড়ি ফোন করে দিয়েছি, হ্যালো শুনছো ঘটনা? তাতে কি? তাই বলছি, তুমি তো জীবনে পারলে না হেলিকপ্টার চাপতে, আমার নসিবে হেলিকপ্টার। আমি আবার মাস্টারি করে, মাদ্রাসার ছেলেদের মানে স্টাইল বেশি মাইনে কম, সবাই বুঝেন আর কি, মৌলভী সাহেবদের কি স্টাইল বেশি মাইনে কম। তা ভালো জামা টামা তখন করে নিয়ে গিয়েছি, বাংলাদেশ যাব বলে কথা। আমি আবার মোস্তানি করে ব্যাগ থেকে জুব্বা টুব্বা সব বার করে নিয়েছি, চোখে একটা চম্মা পরে নিয়েছি। তখন আর কি অল্প বয়স, বুঝতেই পারছেন, চোখে চম্মা, মাথায় পাগড়ি আর বড় জুব্বা, হেলিকপ্টার। তা আমি আবার মনে মনে ভাবছি যে সালা হেলিকপ্টার এলে তো আওয়াজ হবে 2-5 কিলোমিটার দূর থেকে, তা আওয়াজও তো হয় না। আর হেলিকপ্টার নামতে গেলেও তো একটা জায়গা লাগে কি লাগে না? লাগে। তা আমি শুধু আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ হেলিকপ্টার কেমন হয়, তো আমি ভেবে কুল পাচ্ছি না। হয়তো আবার ভাবছি বাংলাদেশের হেলিকপ্টার আলাদা, আওয়াজ ছাড়া, মনে মনে অনেক কিছু ভাবছি। মোটামুটি আধ ঘন্টা পরে দেখছি একটা লোক এসেছে একটা সাইকেল নিয়ে। সাইকেলের পিছনে এইরকম করে দুটো বাঁশ বাঁধা, আর একটা বাঁশ এরকম করে। আমাকে বলছে, হুজুর উঠুন। যে কি ব্যাপারে ভাই? তো উঠুন। আর যারা বাংলাদেশে গেছেন আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবেন, বাংলাদেশ আজ থেকে 15-20 বছর আগে সাইকেলের পিছনে প্যাসেঞ্জারের ভাড়া বহিত। কি বললাম বুঝলেন? আর ওইটার নাম ছিল হেলিকপ্টার, অরিজিনাল। তা আমি তখন উঠতে চাইছি না, একটু ইতস্ত বোধ করছি, এত সুন্দর পাঞ্জাবি পরেতে উঠবো। তখন ওই লোকটাকে আবার ফোন করেছে, হাফেজ সাহেব আপনি বললেন হেলিকপ্টার আসবে। বলছে, আরে ভাই আমার দেশের এইটারই নাম হেলিকপ্টার, উঠুন। আস্তাগফিরুল্লাহ। তার মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। একটা ইন্ডিয়ার ছেলে বাংলাদেশে বিয়ে করেছে, ইন্ডিয়ারই ছেলে বাংলাদেশে বিয়ে করেছে। তার নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, এখন ওর শাশুড়ি বাংলাদেশি। তা ও নতুন জামাই ভারত থেকে গেছে বলে ও বেশ জুতজাত করে খানা পানি সব রেডি করেছে, ওর আত্মীয় স্বজনদেরকে বলেছে সবাইকে ভারত থেকে জামাই আসছে। এখন ওর শাশুড়ির একটা বাচ্চা ছেলে ছিল, ওর একটু পেচ্ছাপের প্রবলেম। ও ঘুরে ফিরে আর ওর মাকে বলে, মা আমি মুতবো, শুধু বলে গোদা বাংলাতে, মা একটু মুত লেগেছে। তা ওর মা বাচ্চা ছেলেটাকে বলে দিচ্ছে, তুই যদি বারবার মুতবো বলিস, তা তোর ইন্ডিয়ার দুলা ভাই আসছে, মুতবো হয়তো ইন্ডিয়ার খারাপ কোনো ভাষা হতে পারে। তুই এক কাজ কর, তোর যখন মুতে লাগবে তুই আমাকে বলবি যে মা আমি গান করব, তাহলে বুঝতে পারে যাবো আমার ছেলের মুতে লেগেছে। এখন দুলা ভাই গেছে ইন্ডিয়া থেকে যাবার পরে লোকজন খুব ভিড়। এখন ওই বাচ্চা ছেলেটার রাতের বেলা মায়ের কাছে জায়গা হয়নি, বাপের কাছে শুয়েছে। রাত 12টার দিকে ওর বাপকে বলছে, আব্বা একটু গান করবো। তখন বাপ বলছে, বিয়াদব কোথাকারে, এত লোকজন রাত 12টার সময় গান করবে, ঢং খুঁজে পায় না। বাচ্চা ছেলে তো চমকে গিয়ে পেচ্ছাপটা আটকে রেখে দিয়েছে। তারপরে বলছে, আব্বা আর যে থামতে পারছি না, গান করাই লাগবে। তখন ওর বাপ বলছে, তাহলে আস্তে আস্তে আমার কানে কর, যাতে কেউ শুনতে না পায়। মেশিন ফিট করে দিয়েছে বাপের কানে। কি বললাম বুঝলেন? তা এক দেশের বুলি তা আর এক দেশের গালি, তাই না? জি, গাঁইতি দিয়ে সাহাবায়ে কেরামগণ ওই পাথরের জমিতে ধুমধাম করে মারছেন। একজন সাহাবী গাঁইতি চালাচ্ছেন, বিশাল একটা বড় পাথর, বিশাল বড় পাথর। কি বললাম বুঝলেন? পাথর ভাঙতে পারছে না। সাহাবীরা বললেন, আমাদের তো টেনশন করার কোনো জায়গা নাই,
কারণ খন্দকের পরীক্ষা খননে বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে উপস্থিত ছিলেন। চলো আমরা চলে যাই, আল্লাহর নবীর কাছে একবার যাই। বিশ্ব নবীকে বলা হলো, ও দয়ার নবী